আজকে আমি বেজের রড ও কলামের রড কিভাবে কাটলে আপনার সাইটে রডের অপচয় কম হবে এবং সঠিক নিয়মে বেজের রড কলামের রড কাটা হলে কিভাবে সেই ফুটিং কাস্টিং করা হয় এবং কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেহেতু বেস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বিল্ডিং ফাউন্ডেশনের ক্ষেত্রে, আর এটা একটা বিল্ডিংয়ের প্রথম কাজ। তো এটাকে মজবুত না করতে পারলে আপনার বিল্ডিংটি স্থায়িত্বটা এবং টেকসই অনেকটা কমে আসবে। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার অপচয় রোধ করে এবং সঠিক নিয়মে আপনি বেজের রড কলামের রড কাটতে পারেন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখছেন যে আমার এই সাইটে আমি ভিজিট করতে এসে দেখছি যে রডের বাধাইগুলো, বেজের রডের বাধাইগুলো ভুল আছে। তাই আমি তাদেরকে আবার খুলাই নিচ্ছি যেন সঠিকভাবে বাঁধে। তো এরকম ভুল যেন আপনার সাইটে না হয়, আপনি নিজেই এটা চেক করতে পারবেন এই ছোট্ট একটা ভিডিও দেখে। তো ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে আপনার সাইটে আপনি নিজেই রড চেক করতে পারবেন একটা সাধারণ নিয়মে, এবং কিভাবে রডের অপচয় কম হয় আমি দেখাবো। তো আমার এই সাইটে আমি আসলাম, আসার পরে দেখতেছি যে রড বাঁধানো ভুল হয়েছে। আমি যে প্ল্যানে দিয়েছি সেন্টার টু সেন্টার বটম রড, সেটা ভুল করে ফেলছে মিস্ত্রি। তো আমি আবার তাদের কাছ থেকে খুলে নিচ্ছি। যেহেতু একটা বেজের ক্ষেত্রে রড সঠিকভাবে না বাঁধলে বা সঠিকভাবে না স্থাপন করলে বিল্ডিংটা সারা জীবন ঝুঁকি থেকে যায়, তাই আপনাকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। একটি রড 39 ফিট হয়ে থাকে। তো বেজে প্রতিটি রড সঠিক মাপে কাটতে হবে। তার পূর্বে আমরা বেজের এই 39 ফিট থেকে বেজের রডটি কেটে নেব। এর জন্য প্ল্যানে যা দেওয়া আছে, ক্লিয়ার কভারিং থেকে শুরু করে এবং মাটাম পর্যন্ত কতটুক মাটাম আছে একটি রডের, সে পর্যন্ত মেপে চক দিয়ে আমরা কেটে নেব প্রথমত, এবং কেটে নেওয়ার পরেই সেই রডগুলোকে সুন্দরভাবে বাঁকাবো মাটামের জন্য। এরপর আমি বলবো যে আপনার যে সাইটে সঠিকভাবে সেন্টারিং করে সুতা দিয়ে, আগে যে লেআউটের সুতা দিয়ে সঠিকভাবে সেন্টারিং করে যে বেজের জন্য গর্তগুলো করা হয়েছে, সেগুলো যেন ভালোভাবে ধর্মুস করে এবং নির্দিষ্ট লেভেলে পর্যন্ত রাবিশ বালি প্রয়োগ করে এবং ধর্মুস করে তার উপরে সিসি দেয়। তো 3 ইঞ্চি সিসি দেওয়ার পরেই আমরা ব্লক দেব এবং ব্লকের উপরে আমরা এই রডগুলোকে স্থাপন করব। তো এখন বলবো আপনি বেজের রড কোন ডিরেকশনে বসাবেন আপনার সাইটে। তো বেজের ক্ষেত্রে লং ডিরেকশনের রড আগে বসবে এবং শর্ট ডিরেকশনের রড পরে বসবে। অর্থাৎ আপনি লম্বা যে রডগুলো, আপনার লম্বা দিকে যে রডগুলো সেগুলো আপনার আগে বসবে এবং ছোট ডিরেকশন বা ছোট যে রডগুলো সাইজে ছোট, সেই রডগুলো পরে বসবে। এখন আপনি ধরুন আপনার একটি বেজের সাইজ 4.5 ফিট 5 ফিট আছে, 5 ফিট 6 ফিট আছে বা আয়তাকার আছে, সেই ক্ষেত্রে আপনাকে লং ডিরেকশনে অবশ্যই রডটি আগে স্থাপন করতে হবে এবং শর্ট ডিরেকশনের রডটি পরে স্থাপন করতে হবে, এবং অবশ্যই জিয়া তার দিয়ে বাঁধতে হবে। যদি আপনার বেজের সাইজ আয়তাকার না থাকে, তাহলে যদি বর্গাকার থাকে তাহলে তো সব রড একই সাইজ, তাই যে পাশে বাঁধেন কোনো সমস্যা নেই। এবার আমরা আসি, বেজে রড বাঁধার পর নির্দিষ্ট কভারিং অবশ্যই রাখতে হবে এবং সাইটে যেন কাঠের শাটারিং করানো থাকে। অনেকে শাটারিং করে না, এমনি ঢালাই দেয়। তো এতে অনেকটা এই মাটির সাথে কংক্রিটের অনেকটা বন্ড হয় না, বা অনেকটা জীবাণু বা অনেকটা ময়লা পড়ে যায় বেজে। তাই আমরা অবশ্যই কাঠ দিব। যদি আপনি কাঠ নিতে না পারেন তাহলে পলিথিন দিতে পারেন নির্দিষ্ট মাপে। যত ইঞ্চি আপনার ঢালাই হবে, এখন 15-18 ইঞ্চি ঢালাই হলে সে পর্যন্ত আপনাকে প্লাস্টিক দিতে হবে নিচে। তবে যেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরে, সেটা হচ্ছে সিসি দিয়ে ব্লক করতে হবে 3 ইঞ্চি। এবং আমরা দেখি যে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এই সাইটে দেখেন যে সেখানে ইটের আধলা ইট ব্যবহার করা হয়েছে। তো কখনোই আমরা একটা বেজের ক্ষেত্রে আধলা ইট দেব না। কেন দেব না? কারণ ইট পানি শোধন করে। তো ইট যখন পানি শোধন করবে তখন আপনার রডের
রডের মধ্যে ভিতরে মরিচা ধরে ফেলবে। তাই আমরা কখনো আদলা ইট দিব না, আমরা সিসি ব্লক দেব। কারণ সিসি ব্লকের শক্তি এবং ইটের আদলা ইটের শক্তি কিন্তু এক না। যদি আপনার বিল্ডিংকে মজবুত করতে চান তাহলে অবশ্যই আমার এই সাইটের মতো আপনাকে সিসি ব্লক ব্যবহার করতে হবে। তো ঢালাই দেওয়ার পূর্বে আপনাকে ফুটিংয়ের কলাম সেন্টারে আছে কি না, কলামের রড সেন্টারে আছে কি না এটা চেক করে নিতে হবে সুতার সাহায্যে। তো এই সেন্টারেই যে রড থাকবে তা না। এখন আপনার সাইটে একটা বেস একদম সাইটে পড়ে গেল, প্রাচীর সাথেই পড়ে গেল, তখন আপনার সেই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী সেই বেজের রড, কলামের রডগুলো সেন্টার থেকে একটু সাইটে যেতে পারে। সেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বা ইঞ্জিনিয়ারের উপদেশ অনুসারে সেটা করতে হবে। তো আমরা সচরাচর যেটা জানি যে একটা বেজের সেন্টারে কলামের রড হয়ে থাকে। এবার ঢালাই শেষ হয়ে গেলে আমরা অবশ্যই সেই কলামের রডগুলো রিচেক করে নেব, আবার সুতার দ্বারা সেন্টারিং করে নেব যে আমার কলামটি সেন্টারে আছে কি না, সঠিক স্থানে স্থাপন হয়েছে কি না। বটাম এবং সাইড কভারিং 3 ইঞ্চি দিতে হবে, 3 ইঞ্চি আছে কি না। আর ব্লকের কথা আমি কেন বলছি, কারণ আদলা ইটের শক্তি নেওয়ার সামর্থ্য 1500 PSI, আর একটা আরসিসি ব্লক তার শক্তি নেওয়ার ক্ষমতা 2500 PSI। তাহলে আপনি ভাবুন যে আপনার সাইটে কতটা শক্তি কমে আসছে। ঢালাইয়ের সময় আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখব, বেশি উপর থেকে তাদেরকে মশলা ফেলতে দেব না, কারণ উপর থেকে ফেললে সেটা সেগ্রিগেশন হবে। সেগ্রিগেশন বিল্ডিংয়ে কখনোই করা যাবে না। এরপরে আরেকটা ক্ষতিকর দিক আমরা লক্ষ্য রাখব, সেটা হচ্ছে ভাইব্রেটর। একই স্থানে বেশি সময় ভাইব্রেটর করলে সেখানে ব্লিডিং হবে এবং ব্লিডিং করা যাবে না বা সেটা সেগ্রিগেশন করানো যাবে না। তাই নির্দিষ্ট সময় ভাইব্রেটর করতে হবে। তো ভাইব্রেটর তো অবশ্যই করতে হবে, ভাইব্রেটর করা যাবে না এটাও না, বা ভাইব্রেটর বেশি করা যাবে এটাও না। আপনাকে নির্দিষ্ট সময়ে ভাইব্রেটর করতে হবে সেই বেজে। ঢালাই দেওয়ার সময় আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো আরও, সেটা হচ্ছে যেন পানি জমে না থাকে বেজে। বৃষ্টি আসতে পারে, তো বৃষ্টির সময় আমরা একটা দুটা করে ঢালাই করে থাকি, সেই ক্ষেত্রে আপনাকে সেই বেজে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো সর্বশেষ আমি বলবো ভাই, আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নিত্য নতুন বিল্ডিং সম্বন্ধে কনস্ট্রাকশনের যাবতীয় কাজ এবং সঠিক তথ্য আপনাদের দিয়ে থাকি। তাই আপনি এই যে ভিডিওটা দেখলেন, গড়ায় যদি ভুল করেন ভাই, আপনার বিল্ডিং সারা জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তাই আপনাকে অবশ্যই, আপনি এখন এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি নিজেই এর সমাধান দিতে পারবেন, কি করতে হবে আপনার সাইটে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।